পেট্রোল, পেট্রোলের সাথে আগুনের যে সম্পর্ক, এটা হচ্ছে পুরুষের যৌবন। পেট্রোল সামনে আসলে আগুনকে বলতে হয় না ধর, উগ্রতা আছে, ধরবে। পুরুষকে দেওয়া হয়েছে পেট্রোলের মতো যৌবন। আর চাপা যৌবনের উদাহরণ হচ্ছে কয়লা, এরও আগুনের খোরাক, কিন্তু পাখা করতে হয়। ধর, এটা তোর খাবার, ধর। যখন একবার ধরে নেয় দীর্ঘ সময় টিকে। আর পেট্রোলে আগুন ধরে যত তাড়াতাড়ি, ছাড়েও তত তাড়াতাড়ি। পুরুষ যত যৌন ক্ষোধাতে উগ্র হয়, অত তাড়াতাড়ি শিথিল হয়ে যায়। আর মহিলারা যত ধীরে ধীরে চেতনায় আসে, ওদের ধীরে ধীরে চেতনা নামতেও সময় লাগে। মা বোন, বেটি আমার, আপনারা 10 মিনিট শোনেন। এখন পুরুষদেরকে বলি, উগ্র যৌবন কোন কাজে লাগাবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আর একটা আয়াত পড়েছি আপনাদের সামনে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ভাইরা আমার, যুবকের দল, যৌবনকালে যুবকদের 2খানা গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমার রব। আমার রব বলছে, যুবকের দল, তোমরা বসে থাকবে না, তোমরা গাফলতি করবে না। আমি তোমাদেরকে শক্তি একটা দিয়েছি, স্পিরিট দিয়েছি। এই স্পিরিটটা যদি না দিতাম, নারী চেতনাটা তোমাদের ভিতরে যদি না থাকতো, তোমরা মার্কেট করতে না, ব্যবসা বাণিজ্য করতে না, চাষবাস করতে না, তোমরা ডেলি প্যাসেঞ্জারি করতে না। অতএব তোমাদেরকে আমি দায়িত্ব দিচ্ছি, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, যুবকের দল, সঙ্গে সঙ্গে তুমি বেরিয়ে যাও রুজি তল্লাশের জন্য। এটা আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি। তোমরা রুজি তল্লাশে ব্যস্ত হয়ে যাবে। পৃথিবীর যে কোনো কোণে অর্থ আছে, সেটাকে উপার্জন করো। শুধু শর্ত যে একটাই, হালাল পন্থাতে সেটাকে উপার্জন করে নিয়ে এসো। তোমার জন্যে তোমার মা বাপ, বিবি, সন্তান, ছেলে মেয়ে, তোমার বোন ভাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে। হে যুবক, যৌবনকালে তুমি নিজেকে অলসতায় ফেলে দেবে না। তোমাকে ইনকামের দায়িত্ব দিয়েছি, তুমি ইনকাম করবে। ও আনফিক আলা আয়ালিকা, তুমি ইনকাম করে নিয়ে এসে তুমি তোমার আহালকে খাও এবং তাদেরকে ভালোবাসো। মিনাত তাওলিক, যেমন তোমার ইনকাম হবে, ওই রকম তুমি স্ত্রী, পুত্র, কন্যা, মা বাপ, ভাই বোন, তোমার অধীনস্থে যারা আছে, এদেরকে নিয়ে খাওয়াবে এবং এদের সঙ্গে তুমি আনন্দতে যুক্ত হবি। একটা দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব কি? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। এগুলো দায়িত্ব নয়, এগুলো আমল। তুমি তওবা করনেওয়ালা হয়ে যাও, আল্লাহর প্রশংসা হয়ে যাও, আল্লাহ এবং ইবাদত করনেওয়ালা হয়ে যাও, গুনাহ থেকে ফিরে আসনেওয়ালা হয়ে যাও, রুকু করনেওয়ালা হয়ে যাও, সাজদা করনেওয়ালা হয়ে যাও। এই 6টা কথা বলার পর যদি কেউ নিজে না নামাজ পড়ে লোককে বলে, তো মানুষ শুনবে না।
না। এরই জন্য আল্লাহ বললেন তুমি নিজে 6টা আমল করো, তারপরে তোমাকে 2টো দায়িত্ব দিয়েছি, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হে যুবকের দল, তোমরা হলে আমার কোরআনের সৈন্য, এটাকে তোমরা হিফাজত করো। খবরদার কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তোমার ভিতরে যৌন তরঙ্গ থাকবে, উত্তাল বয়স থাকবে, আর এটাকে তুমি শুনে নেবে, এটা কোনোদিন হবে না। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন হলে তার গর্দন নিয়ে নাও, প্রয়োজন হলে তুমি তোমার গর্দন দিয়ে দাও। যুবকের দল, তুমি যদি স্ট্রং হয়ে দাঁড়াও, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের আমি হিফাজত করব, অতএব তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না, আমি তোমাকে সেই ক্ষমতা দিয়েছি। অতএব হে যুবকের দল, তুমি ইবাদত করো এবং তুমি আমার কোরআনের সৈন্য হয়ে যাও, আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ডন হয়ে থাকবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যুবক, আমি তোমাদেরকে 2খানা আমল পৃথিবীতে দিলাম। 2টো আমল দিয়েছে। একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? এই গ্রামে ধরেন মসজিদ, মসজিদের সামনে আসরের নামাজ পড়ে আমরা দাঁড়িয়ে আছি 4-5 জন, ইমাম সাহেব আছেন, আমি আছি, আরো 2-3 জন আছেন। এমন সময় একটা বাচ্চা ছেলে গিয়ে, বস বস, তুই বস, তোর হাতে এই মোবাইল রে বাপ, তোর বাপ আগে বিয়ে দিলে না কেন? তো একটা বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে কি বলছে দেখেন, চাচা চাচা। বলে কি হলো? আমি দেখে এলাম ওইখানে কটা ছেলে মদ খেয়েছে, তাস খেলছে, কোরআনের বিরুদ্ধে চলছে এটা। তখন আমার ভাষাটা কি হলো, হ্যাঁ যা, মনে হচ্ছে যেন গায়ে বল নাই, হিজড়ে, কোন গায়ে আর বলই নাই। ছেলেটা তাকিয়ে থেকে গেল যে আমি বললাম বড় আশা করে এরা যাবে, তো তাস খেলাওয়ালারা কোন দিকে পালাবে, হলো না। অবাক হয়ে তাকিয়ে আছে। ও তাকিয়ে আছে, এই মুহূর্তে ওই দিক থেকে আর একটা ছেলে দৌড়ে আসছে। দৌড়ে এসে কি বলছে, চাচা। কি রে? বলে তোমার বেগুনের। জি আচ্ছা বলেন, একটা লোক নদীতে মাছ মারতে গিয়েছে, ফজরের পর থেকে ও ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে, দিয়ে মাগরিব পর্যন্ত খালি মাছই মেরেছে। মৌলানা সাহেব কাছে ফতোয়া লিখছে যে এর সাথে উজু করতে পারবো না, তাই মন চলবে। আচ্ছা ওর ওষুধ কি আছে বলেন তো? সারাদিন পানিতে ডুবছে, এসার নামাজ তাই মুমে পড়বে। তো আমাদের অবস্থা তাই। দুনিয়াবি ব্যাপারে গোটা জিন্দেগি, জীবন, যৌবন, শক্তিকে ঢেলে দিছি, আর দিনের ব্যাপারে হিজড়ে বেনে গেছি। আল্লাহ বলছে আয়। তখন ফতোয়া কি দিছি যে আল্লাহ রসুল বলেছে পারলে হাত দিয়ে রুকো, না পারলে মুখ দিয়ে বলো, না পারলে ঘৃণা করো। তো ঘৃণাটাই করে লি, চলবে? চলবে না। সত্য করে বলেন, কামাত এলাকার লোক, দিনাজপুরের লোক, বেশি লয় 10টা যুবক যদি হাতে হাত রাখে জামে মসজিদে, আল্লাহর কসম করছি, আল্লাহর কাছে শক্তি চাইছি, এবং আমরা প্রতিজ্ঞা করলাম হয় আমরা পৃথিবীর বুকে মাটিতে বেঁচে থাকবো, নচেত আমাদের সামনে এক জুয়ারিকে তাস নিয়ে বসতে দিব না। অত্র এলাকায় একটা পঞ্চায়েতে যতগুলি মুসলিম গ্রাম আছে, একটা তাসওয়ালাকে বসতে দিব না। তুলে নিয়ে আসবো আর 2 পিস করে ছেড়ে দিব। বেঈমানি করবে,
2 পিস করে ছেড়ে দিব। 10 থেকে 20টা যুবক যদি কসম করে লাই, অত্র এলাকায় জুয়া নামে জিনিসটা খুঁজে পাওয়া যাবে না, মদের বোতল খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ যে ডিউটি দিয়েছে, যুবকরা সে ডিউটি করে না। এখন যুবকরা 2টা ডিউটি করছে। চারিদিকের চুলগুলো কেটে মাথার মাঝে ইহুদিদের মতো চুল রাখছে। এটা একটা ইহুদির সুন্নত। যে ইহুদিরা আজীবন রসুলের দুশমন, যে ইহুদিরা মুসলমানদেরকে মারছে, আজকে মুসলমানের ঘরে ছেলে ইহুদির সুন্নতকে গ্রহণ করেছে। শুধু তাই নয়, এই বেঈমান ওই ইহুদিদেরকে দেখে তারা নিজেদেরকে তার মতো বানিয়েছে। আর একটা কাজে সময় লাগাচ্ছে, কার বেটির কত বয়স হলো এই সার্চিংয়ে খালি মোবাইলে সময় লাগাচ্ছে। যুবক, তুমি একটু খেয়াল করে দেখো, আমার যৌবন কাল চলছে এখন উত্তাল 22, আমি 24, আমি 30 বছরের যুবক। জ্ঞান পেয়েছি 15 বছরের, আর 15 বছর আমি উত্তাল যুবক হয়ে আছি। এর ভিতরে কটা বেঈমানের সঙ্গে মোলাকাত করেছি, কজন সুদারুর সঙ্গে মোলাকাত করেছি, কজন জুয়ারির সঙ্গে মোলাকাত করেছি, আমার লিস্টে একটাও নাম আসবে না। অথচ আমার নবী বলছেন, হে যুবক, তোমার জন্য আরশের নিচের ছায়া, রিজার্ভেশন, তোমার সিট তোমার অপেক্ষা করছে। শুধুমাত্র তুমি একবার আল্লাহর হুকুমের ওপরে নিজেকে দাঁড় করিয়ে দাও, রসুলের হুকুমে নিজেকে দাঁড় করিয়ে দাও। সেদিন তোমাকে রহমতের ছায়া হাতছানি দিয়ে ডেকে নেবে। কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবে, আর তুমি এসিতে আরাম করবি। মাঝে একটা কথা বলবো, এই কথাটা ইশারায় বলবো। তাহলে পুরুষদেরকে উগ্র যৌবন দিল কেন? মাঝে মাঝে কখনো কখনো আমি রেগে যাই কোনো খারাপ কাজ দেখলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগেছেন, কিন্তু খোঁচা মারেননি। খোঁচা মারা আর রাগা দুটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু রেগেছেন, হযরত ওমর তাওরাতের পাতা পড়ছেন, আল্লাহ রসুলের চেহারাটা লাল হয়ে গেল। হযরত আবু বকর বলছেন, ওমর তোমার এর থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল। রেগেছেন। তো আপনাদেরকে বলি, রাগী, এখন কোনো কারণে কারোর সাথে আমার কথা কাটাকাটি চলছে, সেও রেগেছে, আমিও রেগেছি। তো সারা পাবলিক এসে কি বলবে? সারা পাবলিক এসে বলবে, সব পাবলিক বলবে, মৌলভী সব মানুষ রাগছেন কেন জি? এটা প্রথম ভাষা। হ্যাঁ না বলে না? বলবে কি বলবে না? মৌলভী সাহেব মানুষ, আপনি রাগছেন কেন? আচ্ছা, মৌলভীদের রাগ থাকতে হয় না জি? মৌলভীদের রাগ থাকতে হয় না? বিনা উজুতে নামাজ হবে? জোরে বলেন। নামাজ হবে না, বিনা উজুতে নামাজ হবে না। তেমনি একটা ফরজ আমল আছে, যে আমলটা করতে গেলে রাগ দরকার। রাগ ছাড়া সেই আমলটা হবে না। রাগের প্রতীক চিহ্ন মোচ দিয়েছেন আল্লাহ পুরুষকে, আপনাদেরও আছে, আমারও আছে। রাগ মোচে এরকম হাত দিব, আর দাড়িতে হাত দিব, প্রতিপক্ষ 3 বার পেশাব করে দেবে। তার রাগ ছাড়া একটা আমল আছে, হয় না। সেই আমলটা কি? সে আমলটা হলো জিহাদ। যদি পুরুষের রাগই না থাকবে তো পুরুষ জিহাদ করতে পারবে না। তাহলে জিহাদটা কি আমার জন্য হারাম? আমি কি জিহাদের ময়দানে নামবো না? আজকে যে অবস্থা ফিলিস্তিনের উপরে চলছে, ইসরায়েলদের প্রতি কি আমার রাগ হচ্ছে না? তো ভাই, এগুলো ভাবতে হবে। এক বক্তা জালসা করতে করতে বলে দিয়েছে যে আমার ছেলেটার জন্য দোয়া করবেন, হসপিটালে আছে। তো এক বুড়ি নানি বলছে, মৌলবীদেরও ছেলে হয়? ওকে হিসাবই নেই যে মৌলবীদের কেন ছেলে হবে রে বাপ। হ্যাঁ, ওদের এত লম্বা পাঞ্জাবিতে ছেলে পিলে কি করে হচ্ছে? চারিদিকে তো বেড়া দিয়ে ঘেরা আছে। তো এই বুঝছে না। তো পৃথিবীতে বিশ্ব নবীর বাচ্চা ছিল, তো আমার তো থাকবেই। এটা কোনো কলঙ্ক নয়, রাগটা কলঙ্ক নয়। রাগ হচ্ছে পুরুষের অলঙ্কার। রাগের 4টা ভাগ আছে, 3টে হারাম, একটা অলঙ্কার।
সেদিকে আর যাব না, তাহলে রাগ নিয়ে অনেক কথা হয়ে যাবে। পরিষ্কার, রাগের 4টা ভাগ, 3টে হারাম, একটা হলো অলংকার। যে পুরুষের রাগ নাই, হযরত উমরের রাগ ছিল, সে জিহাদ করতে পারবে না। এখন আমার প্রশ্ন একটা আপনাদের তরফ থেকে আমি করছি, যে পুরুষকে উত্তাল যৌবন আল্লাহ দিলেন কেন? এদের কথা চাপা দিতে পারতো, দীর্ঘ লম্বা টাইম দিতে পারতো। একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। যে উত্তর দিতে পারবে তার কাছে 1000 টাকা নিব। খুব ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবেন। এটা আমার কাপড়, এরকম আপনারও কাপড় আছে, জামা প্যান্ট গেঞ্জি সবগুলোকে নিয়ে আপনি নদীর ধারে কিংবা কলের কাছে গেলেন, হাতে একটা সাবান আছে, উদ্দেশ্য হচ্ছে সাফ করা। উদ্দেশ্য কি? সাফ করা। আপনারা মুখ খুলেন, উদ্দেশ্য কি? সাফ করা। দিয়ে ও কাপড় সাফ করে এসে কাপড়গুলোকে সুন্দর করে দড়িতে শুকাতে দিয়ে দিল। ওনার অজান্তে 2টো জিনিস সাফ হলো, কি বলেন তো? একটা হলো হাত, এটা উদ্দেশ্য ছিল না, অজান্তেই সাফ হয়ে গেল। আর 2 নম্বর হচ্ছে যে পাথরে মেরেছে পাথরটা, ওইটার জন্য সাবান কিনেনি, অথচ পাথরটা সাফ হয়ে গেছে, কিন্তু উদ্দেশ্য ছিল কাপড় সাফ করা। তো যুবকের উদ্দেশ্য 2টা থাকবে, পৃথিবীতে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করব, আল্লাহর কোরআনের হিফাজত করব, আর এই পৃথিবীর বুকে আর কি করব? 2 নম্বর কাজ, সারা বিশ্বে যেখান থেকে হোক ইনকাম করে নিয়েছে, স্ত্রী পুত্র কন্যা সন্তানের পেছনে খরচা করব। এটা হলো উদ্দেশ্য, এটাই হলো মেন সাবজেক্ট যুবকদের পৃথিবীতে আসা। আর অজান্তে আর একটা কাজ হয়ে যাবে, ও যেমন যুবক তেমনি ও আর একটা যুবককে জন্ম দিয়ে চলে যাবে। তার মানে সন্তান বানানোর কাজটা বিনা উদ্দেশ্যেই কখন হয়ে যাবে, 4টা ছেলের বাপ হয়ে যাবে। যদি ওইটাই উদ্দেশ্য হতো, তাহলে বন্ধুরে বউকে কোলে করে সারা দিন কাটালে নেকি বেশি পাওয়া যেত। ওটা উদ্দেশ্য নয়, ওটা পরজন্মকে ঠিক রাখতে হবে। বীরের বীজে বীর তৈরি হবে। এই পরজন্মকে ঠিক রাখার জন্যে আমার আল্লাহ নারী পুরুষের ক্রসটাকে সুন্দর করে একটা নিয়ম বানিয়ে দিয়েছে, কিন্তু ওটাই আমাদের উদ্দেশ্য নয়। আমরা বেঁচে থাকার জন্য খাই না খাওয়ার জন্য বেঁচে আছি? জোরে বলেন। খাওয়ার জন্য বেঁচে আছি, তাহলে চুপ করে বসে আছেন কেন? চালিয়ে যান, মেশিন বন্ধ করা যাবে না। আর বেঁচে থাকার জন্য যদি খায়, তাহলে যতটা পরিমাণ দরকার অতটা খেলেই হবে, যেন জানটা বেঁচে থাকে। আগে উদ্দেশ্য দেখেন, বেঁচে থাকার জন্য খায় না খাওয়ার জন্য বেঁচে আছি? বেঁচে থাকার জন্য আমরা খাই, খাওয়ার জন্য আমাদের জীবনটা নয়। আমাদের জীবনটা যদি খাওয়ারই উদ্দেশ্য হয়ে যেত, তাহলে 1 সেকেন্ড খাওয়ার থেকে বিরতি নেওয়া যেত না। নামাজ ইবাদত, ইনকাম করা ইবাদত। ইনকাম করা কত বড় ইবাদত জানেন কি? একই আয়াতে 2টি হুকুম, কান করে শুনেলেন যুবকের দল। এটা অনেক শর্টকাটে বলবো। একটা লোক নামাজ ধরেছে, ফরজ নামাজ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। এর মুখ কোনো সময় বন্ধ নাই। এই লোকটা যত নেকি পেয়েছে, এই লোকটা যত নেকি পেয়েছে, এই লোকটা যত নেকি পেয়েছে, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়লে যে নেকি পাওয়া যায়। আর একটা যুবক, তাকে নামাজ
নামাজি হতে হবে প্রথম শর্ত, তাকে ইমানদার হতে হবে দ্বিতীয় শর্ত। 1 নম্বর হলো ইমানদার হতে হবে, 2 নম্বর হলো নামাজি হতে হবে। ওই যুবকটা নামাজে সালাম ফিরে নিল মসজিদে, এরপরে প্যাকেটে এখানে চানাচুর নিয়ে বের হয়ে গেল বাস স্ট্যান্ডে। 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 10 টাকা 10 টাকা চানাচুর লেন, ছিঁড়ালেন 5 টাকা 5 টাকা। মুখ দিয়ে যত 5 টাকা 5 টাকা বলবে, নামাজের ভিতরে তেলাওয়াত করলে যে নেকি পাওয়া যায়, ওই নেকিটা যুবকটা পেয়ে যাবে। কেউ মাল লেগেছে হরেক মাল 20 টাকা 20 টাকা 20 টাকা, হরেক মাল 20 টাকা। ওই যে কথা বলবে, একটা দোকানদার বলবে ভাই কি লাগবে, চা লাগবে, বিস্কুট লাগবে, চা দিল বিস্কুট দিল, আর কি লাগবে আর কি লাগবে, এটা লেন ওটা লেন, কত হলো 15 টাকা, দেন 15 টাকা, লেন 35 টাকা, 50 টাকা নোটে রিটার্ন হয়ে গেল। এই যে কাজগুলো করছে, সমস্ত কাজটা নামাজ পড়ার মতো নেকি পাবে বন্ধুরে। এটা কোরআনের ফয়সালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা আয়াতে 2খানা হুকুম করেছেন। একদিকে বলেছে নামাজ পড়ো, অন্যদিকে বলেছে ইনকাম করো। তাহলে ওই আয়াতে নামাজ পড়া যত নেকি, ইনকাম করা অত নেকি। তবে শর্ত হচ্ছে তাকেও নামাজি হতে হবে এবং তাকে ইনকাম করনে তাকে আর কি ইমানদার হতে হবে। একজন যদি নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, একজন 82 বছরের বৃদ্ধ, সে নফল নামাজ পড়ছে আসর থেকে মাগরিব পর্যন্ত, আর একজন যুবক মাঠে বের হয়ে গেছে নিরান দিতে, ওই ছেলেটা যে নেকি করেছে, এই বৃদ্ধটা মসজিদে ওই নেকি করতে পারবে না। অতএব বন্ধুরে, হে যুবকের দল, আল্লাহ আমাদেরকে এই উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছে, এরা সমাজকে গঠন করবে, হারাম চিজকে পৃথিবী থেকে তুলে দেবে এবং আমার কোরআনের হিফাজত করবে। সেই সাথে আমার উদ্দেশ্য এরাও ইবাদত করনেওয়ালা হয়ে যাবে, আমার উদ্দেশ্য এরা ইনকাম করনেওয়ালা হয়ে যাবে। এরই ভিতরেই 4টা 5টা 6টা ছেলের বাপ হয়ে যাবে। ওটা উদ্দেশ্যের বাইরে। আমার রব ওটা কি যদি উদ্দেশ্য বানাতো, তাহলে এইদিকে আমলগুলোকে খাটিয়ে দিয়ে বলতো, যুবকের দল, বিবিকে সন্ধ্যার সময় কোলে নিবি, ফজরের আগে পর্যন্ত ছাড়বি না, ছেড়ে দিবি তো গুনাহ হয়ে যাবে রে। আবার সকালবেলায় বিবির গালে ধরবি তো সন্ধ্যা পর্যন্ত গলাতে জড়িয়ে রাখবি, না হলে নাকি হবে না। এরকম কোনো কথা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বংশ বিস্তারের জন্য 2 জনের মধ্যে প্রেমের আবদ্ধতা দিয়েছে। হে যুবকের দল, পৃথিবীর বুকে তোমাদের আজকের জন্য এটাই হলো তোমাদের ইবাদত। এবার এদেরকে উগ্র যৌবন কেন দিল? উগ্র যৌবন দেওয়ার উদ্দেশ্য, এদের যদি যৌবনটা অনেক লেট হতো ছাড়তে, তাহলে দোকান বেলা 8টায় খুলতো না, বৈকাল 3টেতে খুলতো, আর জিহাদের ময়দানে যেতে পারতো না। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা জিহাদের ময়দানে অটল দাঁড়িয়ে আছে। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 2 মাস হয়ে গেল, জি খন্দকের ময়দানে দাঁড়িয়ে আছে। এরই ভিতরে বিবি ব্যবহার হয়েছে, প্রতিপক্ষ বুঝতেই পারছে না যে কখন তারা গেছে কখন তারা এসেছে, কিন্তু অটল দাঁড়িয়ে আছে। মেন সাবজেক্টে দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য আমাদেরকে উগ্র যৌবন দিয়েছে। এবার চাপা যৌবনের কথা কিছু বলি। মেয়েরা কি করবে যুবতী অবস্থায়, না এটা বাদ দিব? চলবে, সময় সাপোর্ট করবে না। আচ্ছা বলি, তারপর চাপা যৌবন মেয়েরা কি করবে, ওদের যৌবন চাপা। এটা মা বোনেরা কান করে শোনেন। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? কাকে কাকে বিরক্ত লাগছে হাত তুলেন। মাশাআল্লাহ 3-4 জনকে লেগেছে। নারে তাকবীর। আর একটু জোরে বলেন, আমাকে পাওয়ার দেন খানি। আমার অবস্থা খুব খারাপ, আমি শেষ। নারে তাকবীর। মা বোনেরা আমার, বেটির দলেরা, আপনাদের যৌবনটা কোন কাজে লাগাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াজরিবনা আলা বিজুবিহিন্না আলা খুমুরিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। ও আমার বেটির দল, যাদের ভিতরে যৌবন উত্তাল করছে, তোমাদের একটাই কাজ, যুবকের অনেক কাজ আর যুবতীদের একটাই কাজ, তোমরা তোমাদের শরম গায়ের হেফাজত করো, সিকিউরিটি হয়ে যাও। খবরদার, সামান্য দুনিয়াবি লোভের জন্য লুচ্চার কাছে চলে যেও না। লুচ্চা তোমাকে খেয়ে নেবে, শেষ করে দেবে। জীবনে যদি সতীত্বটা লুচ্চার হাতে শেষ হয়ে যায়, বিনা মহারানা পুরুষের কাছ থেকে যদি এটাকে শেষ করে দাও, তোমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। তোমার মতো হতভাগা নারী আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের যৌনাঙ্গ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের সরঙ্গাকে নিয়ে কোরআনে বেশ কিছু আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে মারিয়ামকে পাক করতে গিয়ে একটা গোটা সূরা দিয়েছেন, বেশ কিছু আয়াত দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আম্মা জান আয়েশাকে পবিত্র করতে গিয়ে 11খানা আয়াত দিয়েছেন। অতএব হে আমার মা, হে আমার বোন, ওরে আমার বেটি রে, পৃথিবীর বুকে কি করতে হবে? আমার আল্লাহ বলছেন, হে যুবতীর দল, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের শরমগায়ের হেফাজত করো। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, আমি যে তোমাদের জিনাতগুলো দিয়েছি এগুলো কাউকে দেখাবে না। তোমার সিনা উঁচু হয়েছে, মাজা মোটা হয়েছে, মেন্সের সিরাপ চালু হয়ে গেছে এবং তুমি যৌবনকালে পৌঁছে গেছো, তোমার চেহারার ভিতরে একটা উজ্জ্বল বর্ণ এসে হাজির হয়ে গেছে, এটা তোমার স্বামীর জন্য আমি দিয়েছি। এটা লুচ্চাকে দেখাবে না, কারো সাথে এটাকে ব্যবহার করতে দেবে না। যদি তুমি ব্যবহার করতে দিয়ে দাও, তাহলে তুমি আমার আওতাভুক্তর বাইরে আইনে চলে গেলে। অতএব হে যুবতীর দল, কারণ আল্লাহ বলছে, শোনো, পৃথিবীতে যত আল্লাহওয়ালা তৈরি হয়েছে, প্রত্যেকটি আল্লাহওয়ালার পেছনে একটা করে আল্লাহওয়ালি আছে। তার মানে আমি যত বড়ই আলেম হই না কেন, একটা মায়ের পেটে জন্ম নিয়েছি। বিশ্ব নবী যত বড়ই নবী হোক না কেন, আমিনার পেটে জন্ম নিয়েছেন। এইরকম প্রত্যেকটা মা বড় বড় আলেমকে জন্ম দেবে, হাফেজকে জন্ম দেবে, শহীদের মা হবে। কিন্তু যদি কোনো গাছে পোকা লেগে যায়, সেই গাছে যেমন ভালো আম পাওয়া সম্ভব নয়, তেমনি কোন মায়ের সতীত্ব হারিয়ে গেলে পৃথিবীর বুকে আর ভালো সন্তান পাওয়া যাবে না। আল্লাহর নবী কিয়ামতের আলামত বলতে গিয়ে বলেছেন, কাসরাতুজ জিনা, জিনা বেড়ে যাবে, এত জিনা বাড়বে। তার মানে যেদিকে আল্লাহর ওলিরা পৃথিবীতে আসছে, আল্লাহওয়ালারা আসছে। আর আল্লাহর নবী আর একটা হাদিসে বলেছেন যে লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাহ, যতদিন একটা আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকবে, অতদিন কিয়ামত হবে না, কিয়ামত হবে না, কিয়ামত হবে না। তো শয়তান বুঝে নিয়েছে আল্লাহওয়ালা চেঞ্জ হয়ে যাবে যদি বুঝতে পারেন। এই যে কাগজের পাত উঠেছে, আগে ছিল শাল পাত, এখন উঠেছে কাগজের পাতা। আর একটা হচ্ছে কড়ির থালা, চীনামাটি। তো চীনামাটির থালার যা কাজ, কাগজের পাতেরও সেই কাজ। যখন খেতে বসে কেউ, তো কাগজের পাতাকে কাছে লিবার, নিজেও এমনি করে ঘিসটাবে। তো কাগজের পাতাটা মনে করে ভালোবাসছে কত রে, হ্যাঁ, এমনি করে ধুছে, ফের দেখছে ময়লা আছে নাকি, তাহলে আমাকে ভালোবাসছে কত, দিয়ে ওতে খায়। আর যখন খাওয়া হয়ে যায়, এমনি করে ধরে এমনি করে ছুঁড়ে ফেলে দেয়। আর কড়ির থালাতে যখন খায়, চেটে খায়, আবার ওটাকে সার্ফ দিয়ে ধোয়, ভালো করে ধুয়ে পরিষ্কার করে শোকেসে রাখে। তো কড়ির থালা হলো স্ত্রী, আর কাগজের পাত হলো প্রেমিকা। স্ত্রী হও কিন্তু প্রেমিকা হইও না, খেয়ে নেবে, ফেলে দেবে, তোমাকে আর বিছানায় নিবে না, এইটাই জেনে রাখো। আর স্ত্রী হও,
আর স্ত্রী তুমি হতে যেও না, মা বাপের নির্বাচিত হও, মা বাপ যে যুবককে ধরে দেবে তার স্ত্রী হও। সারা জীবন তোমাকে খাবে, ধুবে, পরিষ্কার করবে এবং তোমাকে কসমেটিক্স দিয়ে সাজিয়ে রাখবে এবং তোমাকে তার শোকেশে রাখবে, তার কোলে রাখবে। আর লুচ্চাদের কাছে যদি তুমি কাগজের পাত হয়ে যাও তো খাবে আর ছুঁড়ে ফেলবে। তোমার যৌবনটা চাটার জন্যে এরা শেষ করে বেড়াচ্ছে, কুকুরের মতো ধরে বেড়াচ্ছে। ওই জন্য একটা কবিতা আছে না, আর যুবকদের কথা কিছু শুনো দিয়া মন, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন। মাথার চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া। মেয়ে মানুষ হবার মনে স্বাদ হলো যার, মাথার মাঝে চুল রেখে হলো একটা জানোয়ার। হায় রে খোদা এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কই এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ধিক শত দিক নাওগা তোমরা নাওগা গলায় দড়ি। সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। আর বাকিটা বলবো না। ওরে আমার বোন, ও আমার বেটি, ওরে আমার কলিজার টুকরা, বেটিদেরকে বলছি খবরদার লুচ্চাকে পাত্তা দিও না। লুচ্চা কাছে আসলে ওর বুকে লাত মেরে দাও, মুখে লাত মেরে দাও। আর স্বামী কাছে আসলে গলাতে জড়িয়ে ধরে তার গালে চুমা দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে কত সুন্দর ওসিয়ত করছেন। অতএব বিশ্বনবী বলছেন যৌবন কাল একটা নিয়ামত, বার্ধক্য আসার আগে। এক নম্বর হলো জি। নাম্বার 2, বিশ্বনবী বলছেন সিহাতাকা কাবলা সুকুমিকা। হে পৃথিবীর মানুষ, সুস্থ শরীর একটা নিয়ামত, কিন্তু যেদিন রোগে ধরবে রে এই সুস্থ শরীর আর তুমি ফিরে পাবে না। অতএব সেই রোগ আসার আগে সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। রোগ কয় রকম জি? রোগ কয় রকম? 2 রকম। রোগ কয় রকম? 2 রকম। উঠিয়েন না ভাই আমার, ঠিক টাইমে ছাড়বো আমি, কাউকে কষ্ট দিব না। আপনারা উঠলে আমি দুর্বল হয়ে যাব। একটা হলো ডিজিটাল, একটা হলো নরমাল। ডিজিটাল মানে যুবক অবস্থায় জ্বর হয়েছে, ইঞ্জেকশন নেব, ট্যাবলেট খাবো, ছেড়ে যাবে, আবার ফুর্তি পেয়ে যাব। কিন্তু যখনই আপনার 47 বয়স ক্রস করে দিবে, 50-এর ঘরে ঢুকবে, তখন আপনার পকেটের ট্যাবলেট টাকার সঙ্গে ট্যাবলেট জায়গা নেবে। আমার পকেটে ওষুধ আছে, এটা হচ্ছে নরমাল রোগ। আল্লাহর নবী বলছেন রে আমার উম্মত, যেদিন তোকে ওই রোগে ধরে নেবে রে, তখন তুই 5 ওয়াক্ত মসজিদ যেতে পারবি না, তখন তুই দাঁড়িয়ে নামাজ পড়তে পারবি না, তখন তুই উযু করতে পারবি না, এমন দিন আসবে রে। অতএব যৌবনকালে যদি তুমি মসজিদে যেয়ে থাকো, ওই রকম মেজারমেন্টে তোমাকে বার্ধক্যে নেকি দেওয়া হবে। অতএব যুবকের দল, তোমার রোগ আসার আগে ওই রোগটা তোমার মরণের সাথী হবে। তোমাকে হাই প্রেসার ধরবে, লো প্রেসার ধরবে, কিংবা তোমাকে ডায়াবেটিসে ধরবে, সুগার হয়ে যাবে, নানা রকম প্যারালাইসিস হবে, বিভিন্ন রকম রোগ তোমাকে ছায়া করে থাকবে। অতএব ওই রোগটা আসার আগে তুমি একটা কাজ করো, যখন তুমি সুস্থ শরীর পেয়েছ, আল্লাহ দ্বীনের কাজ করে লাও। তবে রোগের ব্যাপারে একটা কথা বলে দিই, রোগকে নিয়ে বিরক্ত হবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোগকে নিয়ে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে রোগ দিবে জানতে হবে এটা আপনাকে গিফট দিয়েছে, গিফট, গিফট, উপহার, উপহার। নাম্বার 3, ফারাগাকা কাবলা সুগলিকা। ফারাগাকা কাবলা সুগলিকা। রে আমার উম্মত, সময়কে নিয়ামত
যত্নে করে লাও। এর মতো দামি আর কিছু নাই। পৃথিবীর বুকে যা তোমার হারাবে ফিরে পেয়ে যাবে, কিন্তু যে সময়টা তোমার কাছ থেকে একবার হাত ছাড়া হয়ে যাবে, ওই সময়টা আর তুমি দ্বিতীয়বার ফিরে পাবে না। সময় এমন একটা নিয়ামত। এখন আমার ঘড়িতে বাজছে ধরেলেন 11টা 34, আর একটা মিনিট হলে 35 হবে, আর 1 মিনিট আগে 11টা 33 পার হয়ে গেছে। এখন সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, 11টা 30কে আর ফিরে আনতে পারবে না। আল্লাহর নবী বলছেন সময় এমন একটা নিয়ামত, প্রতি সেকেন্ডে তোমার হাত ছাড়া হয়ে গেছে। এই সময়কে ঠিক মতো কাজে লাগাও। সময় মানুষ একবার পাবে, 2বার পাবে না। যে সময়কে অবহেলায় হাত ছাড়া করে দেবে, ওই লোক ওর মতো হতভাগা আর কেউ নাই। একজন দার্শনিক লেগেছে, অতীতের আফসোস ভবিষ্যতের প্ল্যান নিয়ে বর্তমানকে নষ্ট করো না। তার মানে 3 বছর আগে একটা আমার দ্বারা কিছু ঘটে গেছে, খুব ধ্যান দিয়ে আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন 3 বছর আগে ঘটে গেছে। ওইটাকে নিয়ে চিন্তা করছি, কেন ঘটে গেল রে, কেন ঘটে গেল রে, কেন ঘটে গেল রে। এই করে করে আমি 10 মিনিট কাটালাম, আর ভবিষ্যতের প্ল্যান করছি। হ্যাঁ, সামনে বছরে এই করবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিন্তু মাঝে থেকে এখানে 10 মিনিট নষ্ট হলো না। অতীতের আফসোস ভবিষ্যতের প্ল্যান নিয়ে বর্তমান নষ্ট করো না। যেটা তোমার কাছে হাতছাড়া হচ্ছে সেটাই হচ্ছে বর্তমান। অতএব বর্তমানকে সব সময় খেয়াল রাখবে আর সব সময় কাজে লাগাবে। বন্ধুরে আমার, এই সময়টা কত মূল্যবান কিয়ামতের মাঠে বুঝতে পারবেন। সেই দিন এমন একটা দিন আসবে, মনে হবে কেন অবহেলায় চায়ের দোকানে কাটিয়েছিলাম, এর থাকে যদি 2 বার সুবহানাল্লাহ বলতাম অনেক কাজে লাগতো। সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চইলা যায়। দুনিয়ার মায়ায় পড়ে ভুল করিলে আখেরাতে জবাব কি দিবি তুই অন্ধকার ঘরে। একবার কি মনে নাই রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। একজন দার্শনিক বলছে, একবার খেয়াল করো, তোমার নাকটা হলো করদ, তোমার জিন্দেগিটাকে কাটছে, শ্বাস নিতেও কাটছে, শ্বাস ফেলতেও কাটছে, তোমার জিন্দেগিটা কটকট করে কেটে দিচ্ছে। করদ দিয়ে যেমন কাটকে কাটা হয়, আল্লাহ তোমার 2 চোখের মুখের সামনে একটা করদ লাগিয়ে দিয়েছে। এই করদ তোমার জিন্দেগি কেটে শেষ করে দিচ্ছে। হতভাগার দল, একবার কি সময়ের দিকে খেয়াল করবে না। অতএব বিশ্বনবী বললেন, সব থেকে দামি নিয়ামত হলো যৌবন, বার্ধক্যের আগে সুস্থ জীবন, অসুস্থতা হওয়ার আগে, আর সময় একটা বড় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। নাম্বার 4, গেনাকা কাবলা ফাকারিকা। সম্পদ একটা নিয়ামত, মাল একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে যত বড়ই ধনী হও, মাল একদিন হাতছাড়া হবে। বিশ্বনবী বলছেন, খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি। আমার উম্মত মালের দিকে খেয়াল রাখে, কিন্তু মালকে ঠিক জায়গায় লাগাতে পারে না। নবীজি বলছেন, হে আমার উম্মত, তোমার মাল হলো 3টি। যেটা তুমি খেছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো সেটা তোমার মাল, আর যেটা তুমি আল্লাহর রাস্তায় জমা করছো এটা তোমার মাল, আর যেটা তুমি ওয়ারিসের জন্য ছেড়ে দিয়েছো এটা তোমার মাল নয়, এটা তোমার ওয়ারিসের মাল। আপনাদের এটা কোন জেলা?
উত্তর দিনাজপুরের লোক তাও বসে আছে, 2 মিনিট মালের কথা বলেছি তাও বসে আছে। দক্ষিণ দিনাজপুরে যদি 2 মিনিট মালের কথা বলা হয় সব ঘর চলে যাবে। ওরা বলবে এবার কালেকশন করবে, পালিয়েছ। আমি কালেকশন যখন করব তখন করব শেষ দিকে। তফসিরটা শুনেন, মাল কাকে বলেছে, এটা আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি আপনাদেরকে, আল্লাহর জন্য শুনেন যে মাল কাকে বলেছেন। বিশ্বনবী নবীজি বলছেন তোমার 3টে মাল। আপনিও যান, কাগজ কলম কম্পিউটার নিয়ে বসে দেখেন আপনার 3খানা মাল। যেটা তুমি পড়ছো এটা হলো পুরানো, এক্ষুনি কিনে নিয়ে এসছি 1200 টাকা দিয়ে। এখন যদি বলি বিক্রি করব কত নেবে, আপনি বলবেন 150 টাকা। কেন 1200 কে 1000 বলবেন না, বলবো এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে। আমি এত বড় হতভাগা, যেটা গায়ে দিব সেটা পুরাতন হয়ে গেল। 2 নম্বর আমার মাল কোনটা, যেটা তুমি খেয়েছো সেইটা তোমার মাল। খাওয়ার রেজাল্টটা কি, সকালবেলায় দেখবেন ওপর হলারে ঢুকেছে, নিচের হলারে গরম গরম বের হয়ে চলে গেছে, তাহলে খাওয়ার রেজাল্ট দুনিয়াতে পেয়ে গেলাম। আর বিশ্বনবী বলছেন যে মালটা তুমি জমা করছো এটা তোমার মাল। আমি যেদিন মারা যাব, আমার মেয়ে, আমার ভাইপো, আমার স্ত্রী সব গোল করে বসে যাবে। মালের বন্টন হবে, জমি বন্টন হবে, জায়গা বন্টন হবে, পুকুর বন্টন হবে, সব দোকানদানি যা ছিল সব ভাগ হয়ে যাবে তিলে তিলে। কিন্তু কেউ বলবে না যে আমরা 5 ভাই, আব্বা 5 ওয়াক্তে নামাজ পড়ে গেছে, জোহরের নেকিটি তুই এলে, আসরের নেকিটি আমি এলি, এটাও চলবে না। এটাও বলবে না আমার বাপ 2 কোটি টাকা দান করে গেছে, অতএব এই দানটা আমরা ভাগ করে নি, এটা চলবে না। সুইট ব্যাংকে যে টাকা আছে সেটা আপনার মাল নয়, আপনার ওয়ারিসের মাল। স্টেট ব্যাংকের যে টাকাটা আছে ওয়ারিসের মাল, আইসি ব্যাংকে যে টাকাটা আছে ওয়ারিসের মাল, এক্সিস ব্যাংকে যেটা আছে সেটাও ওয়ারিসের মাল। কিন্তু আল্লাহর ব্যাংকে যে টাকাটা আছে এটা ওয়ারিসের মাল নয়, এটা আপনার নিজস্ব মাল। কিয়ামতের মাঠের বদলা পেয়ে যাবেন। এই ধন মাল ছিল তোমারও দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন দান করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না গো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি বাস করিতেছ হয়ে সনকার, আকালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। এক একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে বড় অন্ধকারে। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। আজ তুমি পরিতেছ রেশম পোষণ, কালকে পরিতে হইবে মরণেরই কাফন। আজ তুমি বাস করিতেছ হয়ে সনকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। গান মানব যদি হও আমাদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষে, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সবে করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। সাহসে কিন্দার বাসে মরিবারও কালে, বিকালে মনে থাকছে না। বৌমাকে জিজ্ঞেস করছি জরিনা গে, আমি রুটি নূর মোহাম্মদের কলজিটা বড় হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আমাকে তার যদি ছাদটা বানিয়ে দিতাম। 30 কোটি টাকার মালিক, 30 কোটি টাকার মালিক, শুধু একটা ছাদ বানাবো 2 লাখ টাকা লাগবে। বড় ছেলেকে বলছি বাবা আব্দুল সালাম, গাড়িটা নিয়ে ঘর ঢুকেছে। আব্দুল সালাম কি হলো আব্বা? বলে 1 লাখ 2 টাকা। টাকা কি করবে বাপ?
কি করবে? আমি বলছি বাবা রে মসজিদে ছাদে দেবো, ভাই ওখানে তো ভ্যান 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 করে মসজিদের টাকা দিবে কোথাও 45 লাখ কোটি টাকা ঋণ করেছি, এখনো কাজ হলো না, ফ্যাক্টরি চালু হলো না, ওর আবার দান করার কুটকুটি কত, জোরে ধুমকে দিলে আর আমি দিতে পারলাম না। মনে মনে ভাবছি তা যদি না দিই অন্তত 5,000 টাকা তো দান করব। এটা যখনই নিয়ত করেছি ছোট বেটা আমি অঙ্ক করে বলে দিচ্ছি একদিন তোকে ফকির হতে হবে, যত কোটি টাকা আরই মালিক হয় না কেন একদিন তোকে ফকির বানাবে। যারে তুই বাসলি ভালো সে যে তোর আপন নয়, বুঝবি রে মন বুঝবি রে জীবন হবে জ্বালাময়। এখন তুই ফকির হয়ে গেছিস, তোর দ্বারা কিছু হলো না। এবার মনে মনে ভাবছি বক্তা তো 3টে রয়েছে, কালেকশন করতে এসেছে, যদি 1 কাপ চা খাওয়াতে পারি। বড় বউকে বলছি জরিনা গে 1 কাপ চা করে দে, মূল বিটিকে খাওয়াবো, যদি কবরে কিছু পাই। বলছে আমি ছেলে নিয়ে ব্যস্ত, পারবো না। এদিকে ছোট বহু বলছে আমাকে বলতে আসিও না, জিন্দেগিটা ফকিরের জায়গায় চলে গেছে। তাই বিশ্বনবী বলছেন গাড়ির একটা হ্যান্ডেল আছে, তোমার হাতে হ্যান্ডেল আছে, গাড়িটা মাদ্রাসায় ভরো, গাড়িটা মসজিদে ভরো, গাড়িটা জুয়াতে ভরো, গাড়িটা যেখানে ইচ্ছা তুমি ভরতে পারবে। ডালকোলা চাও চাই আপনার কিনা রায়গঞ্জ যাও, কিন্তু এই হ্যান্ডেলটা যখন বেটাদের হাতে চলে যাবে তোমাকে প্যাসেঞ্জারের মতো বসে থাকতে হবে, তোমার কথা চলবে না। আল্লাহর নবী এর জন্য বলেছেন 5খানা নিয়ামত তোদেরকে বলছি রে, কোন নিয়ামতটা কম লয়। এ আমার উম্মত মন দিয়ে তোরা শোন, তোরা শোন, ভুল করিস না, মন দিয়ে তোরা শোন উম্মত রে, খবরদার ভুল করবি না রে উম্মত। এই 5খানা কথাকে খেয়াল রাখবি। সময়কে নিয়ামত মনে কর পার হয়ে যাওয়ার আগে। 4 নম্বরে সুস্থ জীবনকে নিয়ামত মনে কর আপনার রোগাহার আগে।